আজকের আবহাওয়া ভালো না, রোদ নাই সারাদিন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকেও চলে আসলাম ছাদে মরিচ নিতে। ঘরে মরিচ নাই, মরিচ শেষ। এখন গাছ থেকে কিছু মরিচ তুলে নিব। দুই শাশুড়ি বৌমা মিলে চলে আসছে ছাদে। এই যে দেখুন গাইস, মাশাআল্লাহ কত সুন্দর মরিচ হয়েছে। সরো মিম সরো। এই যে সব গাছেই আছে। আমার কাছে অনেক মরিচ ধরছে, আবার ফুল আসছে, দেখেন কি সুন্দর মরিচ হয়েছে। আবার এগুলা নিয়ে যাই, আবার মরিচ হবে। নিচে এই যে সব বাতি, সব বাতি নিচে বাড়তে দেখছো, সব বাতি নিচেও ধরছে দেখো। এইবারকার মরিচ না বাতি হয়ে যায়। মরিচের চারাই লাগাবো বেশি করে, কারণ মরিচের অনেক দাম। বৃষ্টি এলে তো মরিচের দাম হুড় হুড় করে বেড়ে যায়। মা গাছ মইরা গেছে, পাতা মইরা গেছে, তারপর আল্লাহর রহমত কি আমার গাছে ফুল আইছে। বৃষ্টি অনেক মরিচ হয়েছে আল্লাহর রহমতে, আপনাকে দোয়ায়। লাল মরিচ আছে কত? এই যে লাল মরিচ এই জায়গায়। আপনারা অনেকেই আমাকে ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না। যারা এই ভিডিও দেখবেন, যারা নতুন জয়েন হবেন, তারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। দেখুন মাশাআল্লাহ অনেক ফুল আসছে মরিচ গাছে। এই যে কইছিলাম আজকে ঝাড়ু দিয়ে হলাম, ঠান্ডা ঠান্ডা আছে। মানে আর ই বড় হইব না? না না, এটি বড় হয় না, ছোট জাত না। দেখো না পাইকা রয়েছে। সব ফরমালিন ছাড়া। কি করো তোমরা? এই যে কি করো? নিচে যাবে না? নিচে চলো। এই যে গাইস দেখুন মাশাআল্লাহ অনেকটি মরিচ হয়েছে, আরো রয়েছে গাছে, তার বেশি লাগবে না, এগুলাই নিব। কি রান্না আজকে? আজকে রান্না হবো তোমার লাউ শাক ভাজি করব আলু দিয়ে, আর হইলো বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করব। তো আজকে রান্না হবে এই যে চেলা শুটকি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর এখানে আছে লাউ শাক। লাউ শাক ভাজি হবে, আজকে শুটকি রান্না হবে। পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছে। পেঁয়াজ কাটা শেষ, এখন মরিচ কাটা প্রায় শেষ। সাতটার সময় এই যে আমাদের বেগুন কাটাও শেষ, কাটাকুটি প্রায় শেষ, এখন রান্না করতে যাব। কাটাকুটি সব শেষ। আপনারা সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে কতগুলো কুত্তা আইছে দেখছস? এই যে সব আল্লাহ সব সিরিয়ালে বই রয়েছে।
জারগুলা চলে গেছে, এই যে কুত্তারা পার্টি করতেছে এই জায়গা। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আমি আইসা পড়ছি শুটকি রান্না করতে। আমি এখন চুলা ধরায় ফেলছি, কড়াইও বসায় দিছি। এখন আমি তেল দিয়ে দিব। আমি তেল দিয়ে দিছি, এখন শুটকি একটু ভাজা নিব। শুটকিটা ভাজা নিলে একটু ভালো হয়, শুটকিগুলো আস্তা থাকে, আর না হলে শুটকিগুলো ভেঙে যায়, ভালো লাগে না। তাই আমি আবার ভাজা নিই। কে কেমনে রান্ধতে জানি না, কিন্তু আমি এইভাবে রান্না করি। পেঁয়াজ কুচি দিয়ে দিব, শুটকি ভাজা হয়ে গেছে। শুটকি দিয়ে ভাজা নিব একটু পেঁয়াজের সাথে। দেখুন শুটকিগুলো আস্তে আছে, আর এমনি দিলে গুলায় যাইতো, শুটকিগুলি কাটা কাটা হয়ে যেত, বাচ্চারা খাইতে পারতো না। তাই আমি শুটকিগুলো এইভাবে দিই। এখন আমি রসুন বাটা দিয়ে দিব, লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব, শুটকি তো একটু ঝাল বেশি দিতে হইব, মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আলু দিয়ে দিব, আলুটা একটু কষায় নিব শুটকির সাথে। দিয়ে দিব, সামান্য একটু পানি দিব, একটু কষায় নিব। দিয়ে দিলাম বেগুন। আমার মশলা কষানো হয়ে গেছে, আলুটাও কষে গেছে। এখন আমি বেগুনটা ঢেলে দিলাম। তাই বেগুনটা ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ বেগুন তো নরম, গইলা যাবে। আমার বেগুনটা কষানো হয়ে গেছে, সামান্য একটু পানি দিলাম, কারণ এই পানিতেই হয়ে যাবে। কারণ শুটকি তো একটু শুকায় নিব। কে কে বেগুন দেওয়ার চালা শুটকি যে খাইছেন কমেন্টে বলে যাবেন। এখন দেখে দেবো সুন্দর করে। বেগুন অনেকে খায় না, কারণ বেগুনে তো চুলকানি, তার জন্য খায় না। জানুক, শুটকি তো একটু শুকায় নিলে ভালো হইব আর কি। হয়ে গেছে তরকারি? হ্যাঁ, এখন বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে। এখন আমি নামাই নিব। দেখেন কি সুন্দর হয়েছে চচ্চড়ি শুটকি মাছের তরকারি। খুবই ভালো, খুবই টেস্টি, খেয়ে দেখতে পারেন। তরকারি কত সুন্দর হয়েছে, বেগুন দিয়া, আলু দিয়া, শুটকি দিয়া রান্না করে আপনাদের মনে চাইলে খাইতে পারেন। এখন থেকে এ পর্যন্ত নিয়ে শেষ বন্ধুরা। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করেন, আমাকে একটা লাইক করে দিয়েন, একটা শেয়ার করে দিয়েন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে। আসসালামু আলাইকুম।